ذي القوة المتين عليه توكلنا وهو رب العرش العظيم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت وهو حي لا يموت، بيده الخير وهو على كل شيء قدير. اللهم احرسنا بعينك التي لا تنام، واحفظنا بعزك الذي لا يضام، واكلأنا بحمايتك في الليل والنهار، في الصحارى والآجام. ونشهد أن نبينا وسيدنا وقائدنا وحبيبنا وشفيعنا محمدًا عبد الله ورسوله القائل: من كانت الآخرة همه جعل الله غناه في قلبه وجمع له شمله وأتته الدنيا وهي راغمة، ومن كانت الدنيا همه جعل الله فقره بين عينيه وفرق عليه شمله ولم يأته من الدنيا إلا ما قدر له. صلى الله عليه وعلى آله الطيبين وصحابته الغر الميامين، ومن سار على دربهم واستنى سنتهم واقتفى أثرهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا في جميع شؤوننا وأمورنا، وفي أنفسنا وأولادنا وأزواجنا وأقوالنا وأعمالنا. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين، ويتقبل منا ومنكم صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه। أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নিয়ামত নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটি হচ্ছে তারুণ্য। যে তরুণ আল্লাহর ইবাদত এবং তার আনুগত্যের মধ্য দিয়ে বেড়ে উঠে প্রতিপালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটি হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়েই বেড়ে উঠেছে। এটা সেই প্রখ্যাত হাদিসের একটা অংশ যেটি ইমাম বুখারী, মুসলিম, ইমাম আহমদ সহ আর অনেকেই বর্ণনা করেছেন। বিশুদ্ধ একটি হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ব্যক্তির কথা উল্লেখ করেছেন যারা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল ফ্যাসিলিটি পাবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া নেই, সেদিন আল্লাহর ছায়ায় তারা আশ্রয় পাবে। এই 7 ব্যক্তি হচ্ছে, হাদিসটা একটু পড়ে শোনাই। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় স্থান দিবেন, যেদিন তার ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। উলামায়ে কেরাম বলেছেন তার ছায়া বলতে তার আরশের ছায়া। 7 ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক ও তরুণ যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়েই প্রতিপালিত হয়েছে, বেড়ে উঠেছে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এবং এমন এক ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, খুব দৃঢ়ভাবে মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ আলাইহি, যখন সে মসজিদ থেকে বের হয়, মসজিদে কখন ফিরবে তার অন্তর মসজিদের প্রতি সম্পৃক্ত থাকে ফিরে আসা পর্যন্ত, আবার মসজিদে প্রবেশ করা পর্যন্ত। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়াফতারাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবেসেছে এবং আল্লাহর ওয়াস্তেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই একে অপর থেকে পৃথক হয়েছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এবং এমন ব্যক্তি যে আল্লাহকে একাকী নির্জনে স্মরণ করেছে, আল্লাহর সাথে কথোপকথন করেছে, তারপরে তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন
ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এবং এমন ব্যক্তি যাকে পদমর্যাদা সম্পন্ন এবং খুবই সুন্দরী এক নারী আহ্বান করেছে, কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, যিনি সারা মখলুক এবং জাহানের রব, মালিক। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিহি ফাআখফাহা, এবং এমন ব্যক্তি যে সাদাকা করেছে আল্লাহর পথে এবং সেটাকে গোপন রেখেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার বাম হাত যা খরচ করেছে তার ডান হাত সেটা জানতেও পারেনি। সুবহানাল্লাহ। 7 প্রকার লোক যাদের কথা এখানে বলা হয়েছে, সবাই কিন্তু তার স্বভাবে বৈশিষ্ট্যে ইউনিক, সমাজের সবচেয়ে উত্তম শ্রেণী। এই 7 শ্রেণী একই ব্যক্তির মধ্যে কিন্তু এই 7টা বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে। তবে আজকে আমাদের কথা হচ্ছে তারুণ্য নিয়ে এবং তরুণদেরকে নিয়ে। তারুণ্য হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। আমাদের যে বয়স, শিশুকাল থেকে একদম ইনফ্যান্ট অবস্থা থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে সুন্দর বয়স, নেয়ামতে ভরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হচ্ছে তারুণ্য। আর এই জন্যে আমরা ইসলামের ইতিহাসেও তারুণ্যের জয় জয়কার দেখি। প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই নেতৃত্বে, সেখানেই আমরা দেখি তরুণরা চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এগিয়ে দিয়েছেন, অথবা তার যে ম্যাথোডলজি, তার যে কারিকুলাম, তার যে শিক্ষাক্রম, সে শিক্ষা পদ্ধতির মধ্যে তারুণ্যের প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব, তিনি সেটা প্রদান করেছেন। আমরা ইসলামের ইতিহাসে যাদেরকে দেখি, এদের মধ্যে বিশাল সংখ্যক তরুণ রয়েছেন। যদি স্কলারলি বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসি, যে কোরআনে, হাদিসে, ফিকহে কিংবা জ্ঞানের জগতে কাদের প্রাধান্য, সেখানে আমরা দেখি তরুণ কিশোর স্কলারদের প্রাধান্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর যিনি আবু হুরায়রার পরেই সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। হাদিস সারা পৃথিবীর ইতিহাসের নলেজের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আল কোরআনের পরেই হাদিস, বরং কোরআন আর হাদিস দুটোই আল্লাহর ওহী, ফলে একটা আরেকটার পরিপূরক। তাহলে হাদিস শাস্ত্রের দিকপাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুবই যুবক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন 22-23 বছরের যুবক তিনি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুবক ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতের সবচেয়ে বড় দিকপাল, প্রজ্ঞাবান এবং জ্ঞানীগুণী পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ইসলামিক জুরিসপ্রুডেন্সের সবচেয়ে প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি। আর অনেকে ছিলেন, বাট তার নামটাই শুরুতে চলে আসে। এরা সব ছিলেন যুবক। আর যদি আমরা সেনাপতির ক্ষেত্রে দেখি, তাহলে উসামা বিন যায়েদ মাত্র 19 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সৈন্য দলের সেনাপতি করে দিয়েছেন তাকে। সুবহানাল্লাহ। কি প্রজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! এই বয়সের তরুণদের উপর আস্থা রাখা যায়? হ্যাঁ, রাখা যায়। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। মুআয ইবনে জাবাল আরেক তরুণ, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার নিজে বাহনের পেছনে বসাতেন এবং গুরুত্বপূর্ণ কথোপকথন করতেন, তাকে শেখাতেন। তরুণদেরকে স্নেহ মমতা দিয়ে শেখানোর একটা চমৎকার পদ্ধতি আমরা এখানে পাই। যেমন মুআয ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শিষ্টাচারিতা শিখেছিলেন। তিনি বলেন নাই যে হ্যাঁ কিছু জানি এটা, না, তিনি বলেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। অর্থাৎ জবাবটা আমরা আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকেই প্রত্যাশা করছি, হয় কোরআনে আসবে, নয় হাদিসে আসবে। এটাই হচ্ছে আদব। জ্ঞানী গুণীদের সামনে নিজে আগ বাড়িয়ে কিছু কথা না বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জিজ্ঞেস করেছিলেন তার মনোযোগ আকর্ষণের জন্য। মূলত উদ্দেশ্য এটা ছিল না যে জাবাল দেখি তোমাকে পরীক্ষা করি তোমার জ্ঞান কতটুকু। নো। আর জাবাল বিচক্ষণ এক তরুণ, মেধাবী এক তরুণ,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন এবং আদবের সাথে তার সাথে কথোপকথন চালিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেখালেন সারা পৃথিবীর সকল বান্দাদের উপর আল্লাহর, আমাদের রব, আমাদের ইলাহ, তার কি অধিকার রয়েছে, তার কি রাইটস রয়েছে। আজকের দেখেন আপনারা যারা ল পড়ছেন, এখানে এই রাইটসের কথা নাই। ল অফ আল্লাহ, রাইটস অফ আল্লাহ বলছেন, দেখো আল্লাহর অধিকার মানুষের উপর এই যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরিক করবে না। এরপর জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে? বান্দা যদি আল্লাহর এই হকগুলো আদায় করে তাহলে আল্লাহ তাকে কি রিওয়ার্ডটা দেবেন, তুমি কি সেটা জানো? এবারও তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি বান্দা এভাবেই আল্লাহর ইবাদত করে যে আর কারো ইবাদত করলো না, আল্লাহর সাথে কারো শরিক করলো না, শিরক কুফরি নাস্তিকতা মুক্ত এক তরুণ হিসাবে যদি সে নিজেকে অথবা মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে, তাহলে আল্লাহ তাআলা কখনো তাকে শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে রিয়াল এডুকেশন। একদল নৈতিকতা বোধ সম্পন্ন তরুণ আমরা তৈরি করতে চাই, গঠন করতে চাই, তাদের নেতৃত্বে দেশ চলবে, সেই স্বপ্ন কি আমরা দেখি? তাহলে তাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলেই শিক্ষিত প্রশিক্ষিত করতে হবে। অন্য কোনো পন্থায় আপনি এমন সুন্দর প্রজন্ম তৈরি করতে পারবেন না। আমরা আরও দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে যে সকল তরুণ গড়ে উঠেছেন, তাদের মধ্যে আলী ইবনে আবি তালিব, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা আলী ইবনে আবি তালিব, বিখ্যাত এক সাহাবী, চতুর্থ খলিফায়ে রাশেদা এবং কুরাইশ বংশের বনু হাশেম গোত্রের এক সাহসী বীর। অতএব আলীর জীবনী মানে হচ্ছে এক সাহসী বীর তরুণের জীবনী। এভাবে যত তরুণদের কথা আমাদের সামনে আসবে, সবার একই অবস্থা। আপনারা জানেন সে তারেক বিন জিয়াদের কথা, তাই না? ইসলামের তরুণদের তারুণ্যের জয় জয়কারের ইতিহাস কিন্তু ভরা। এমনকি আমাদের এই বঙ্গদেশে সে মোহাম্মদ বিন কাসেম, যিনি ইসলামের বিজয় নিকেতন উড়িয়েছেন, তিনিও কিন্তু তরুণ, তিনিও তরুণ। এভাবে আমরা আরও দেখি তাবেঈনদের মধ্যে, ইমামদের মধ্যে তারুণ্যের জয় জয়কার। ইমাম মালিক ইবনু আনাস, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরেই যার স্থান চার ইমামের মধ্যে, তিনি মসজিদে নববীতে একজন বড় স্কলার হিসাবে দার্স দেওয়া শুরু করেন যখন তার বয়স মাত্র 20। আমাদের দেশে এখনো 20 বছর বয়সের কোনো পিএইচডি হোল্ডার আমরা দেখি নাই, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সালাফের মধ্যে এমনটা ছিলেন। তারা যখন শুরু করেছেন বিশাল পাণ্ডিত্য নিয়ে, এখনকার পিএইচডি হোল্ডাররা যে পাণ্ডিত্য ধারণ করে তার চেয়ে শত শত গুণ বেশি জ্ঞান গরিমা তাদের ছিল। ইমাম শাফঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, এরা প্রত্যেকেই যুবক বয়সেই তাদের পাণ্ডিত্য অর্জন করেছেন এবং খুব অনেকটা শিশু বয়স থেকে, কিশোর বা বালক বয়স থেকেই তারা জ্ঞান অর্জন শুরু করেছেন। মাশাআল্লাহ। তখন তো আর আমাদের মতো প্রাইমারি স্কুল, সেকেন্ডারি কিংবা কলেজগুলো ছিল না। বাট আপনি দেখেন কিছুকাল আগে গ্রামের ছেলে মেয়েদের যারা স্কুলে পড়ে তো পড়ে, না পড়ে দেখবেন যে তাদের কোনো লেখাপড়া নাই। তাহলে এই সাহাবাই কেরাম, তাদের সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই ছিল না, কিন্তু তাদের পড়াশোনা ছিল, যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে এবং পরবর্তীতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তারা বড় হয়েছেন। এভাবে আমরা প্রশাসকের ক্ষেত্রে দেখি, তারপরে সেনাপতি, সেনাদল কিংবা ইসলামের আরও গুরুত্বপূর্ণ জায়গায় যারা দায়িত্ব পালন করেছেন, সেখানে তারুণ্যের জয় জয়কার আমরা দেখি। এবং দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের যারা সালাফ ছিলেন, তারা কিন্তু তারুণ্যের প্রতি আস্থা হারান নাই। কেন? কারণ তরুণদেরকে তারা নিজ হাতে গড়ে তুলেছিলেন, তারা সঠিক ইসলামী তারবিয়ত দিয়েছিলেন। একজন তরুণকে এই বিশ্বের জন্য মহাসম্পদ হিসাবে কি করে গড়ে তোলা যায়, এটা ইসলামই দেখিয়েছে, আর কেউ কিন্তু দেখায়নি। আমরা দেখি একদল তরুণ খুব মেধাবী, যখন ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসে, তখন তার পোশাকের মধ্যে একটা অশ্লীলতা দেখা যায় কিনা?
তখন তার জীবন আচরণের মধ্যে আরেকটা কালচার দেখা যায় যেটা ইসলামের সাথে যায় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। তখন তারা 3/4 থেকে আরেকটু নিচে এসে হাফ প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করে, ব্যায়াম করে প্রকাশ্যে মানুষের সামনে। কিন্তু ইসলাম বলে যে না, শালীনতার মধ্য দিয়ে আপনি ব্যায়াম করেন, অসুবিধা নেই। আপনি ফুটবল খেলেন, তাতেও অসুবিধা নেই। ক্রিকেট খেলেন, অসুবিধা নেই। কিন্তু এগুলো হবে ব্যায়ামের জন্য, এক, এর মাধ্যমে ইবাদত নষ্ট হবে না, দুই, আর তৃতীয় হচ্ছে শালীন পোশাকে খেলতে হবে। আর মেয়েরা প্রকাশ্যে পুরুষ এবং ছেলে সবার সামনে এসে খেলবে না, মেয়েরা মেয়েদের মধ্যেই খেলাধুলা করবে। এই যে সুন্দর তারবিয়াতটা দেখেন, এই তারবিয়াতের মধ্য দিয়ে আপনি দেখেন একটা শালীন সুন্দর সমাজ গড়ে ওঠে। পত্রিকা পড়ে দেখুন, নারীদেরকে ছেলেদের মধ্যে নিয়ে আসার কারণে প্রশিক্ষকরাও নারীর ইজ্জতের উপর হামলা করে। পত্রিকা পড়ে দেখুন আপনারা, তাদের অভিযোগগুলো দেখুন। তাহলে কোন তারবিয়াতটা ভালো বলেন তো? আপনি কেন ইউরোপিয়ান, আমেরিকান কিংবা ইহুদি নাসাদের উন্মুক্ত কালচারটা এই দেশে মুসলিম সমাজের মধ্যে নিয়ে আসবেন? তরুণদেরকে নষ্ট করবেন। এই তরুণরা যারা আমাদের মহাসম্পদ, উম্মার সম্পদ, দেশের সম্পদ, এই পৃথিবীর সম্পদ, তাদেরকে যদি সঠিকভাবে গড়ে তোলা না যায় তাহলে তারা তো আর সম্পদ থাকবে না। তারা দেখবেন যত অরাজকতা তারাই সৃষ্টি করবে। যদি তরুণদেরকে আপনি সম্পদে পরিণত না করেন তাহলে তারা সম্পদ বিরোধী অবস্থানে চলে যাবে। আজকে আমাদের এগুলো নিয়ে একটু ভাবতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এটা নিয়ে একটু ব্যাখ্যামূলক কথা আমরা বলি। এখানে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যে তরুণ বেড়ে ওঠে, কি বুঝাতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বুঝাতে চেয়েছেন এমন তরুণ যে আল্লাহর আনুগত্য এবং তার যে নির্দেশনা সেটা অনুসরণ করে, অথবা তার শিক্ষক, তার মা বাবা, তার প্যারেন্টস, তার মুরব্বীরা তাকে সেভাবেই গড়ে তোলেন, তাকে তাম্বি করেন, তাকে ইনস্ট্রাকশন দেন এবং সেভাবেই তাকে গড়ে তোলেন। এবং এমনভাবে গড়ে তোলেন না যে সে তার প্রবৃত্তির অনুসরণ করবে, তার প্রবৃত্তির পূজা করবে, মন যা চায় তাই করবে, যা ইচ্ছা তেমনই সে চলবে, এইটা তারা করেন না। যেমনটি ছিলেন সাহাবায়ে কেরাম, যারা হচ্ছে নুজুমুত তাওহীদ, তৌহিদের তারকা। তারা ঈমান আকীদাকে ভালো করে রপ্ত করেছেন, ইবাদতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নিয়েছেন, হালাল হারাম বেছে চলতেন যেটা কোরআন এবং সুন্নাহ ডিফাইন করে দিয়েছে। এবং তারা ছিলেন ফিল আখলাক, আখলাকের মধ্যে, নৈতিকতার মধ্যে কিম্মার শীর্ষে। বিপদে সবর করতেন, মুসিবতে সবর করতেন, অন্যের বিপদে এগিয়ে যেতেন। যুদ্ধের অবস্থা আপনারা জানেন, সেই কিছুর যুদ্ধের মধ্যে এভাবে এসেছে, যারা সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা যখন পানি পান করতে যাবেন তখন পার্শ্ববর্তী যোদ্ধা আহ করে উঠলেন। তিনি ভাবলেন যে পানি আমার চাইতে তার বেশি প্রয়োজন। আর আজকে আমরা কি ভাবি? আমাদের তরুণরা কিংবা সমাজের অনেক মানুষেরা ভাবি অন্য সবার চাইতে টাকা আমার বেশি দরকার, আপনাদের হাতে যা আছে সেটাও আমার দরকার। আপনারা অভাবগ্রস্ত হন, না খেয়ে মারা যান, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার কোটি কোটি টাকা দরকার। এটা একটা ব্যাড এডুকেশন। মনে রাখবেন, শুধু শ্রেণীকক্ষেই মানুষ শিক্ষা নেয় না, মানুষ পরিবেশ থেকে, মানুষ পারস্পরিক ইন্টারাকশন থেকেও শেখে। আপনার সন্তান আপনার পরিবারে আপনার দেখা দেখি সব কিছু শিখবে। ছোট সন্তান দেখবেন, আপনি যদি ঘরের মধ্যে সিগারেট খান, এই সন্তান দেখবেন কাগজ দিয়ে সিগারেট বানায় সিগারেট টানবে। মানুষের আসল শিক্ষা হচ্ছে বাস্তব জীবন থেকে। বাস্তব জীবনে যদি আমরা দুর্নীতির জয় জয়কার দেখি তাহলে আমাদের তরুণরাও কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের সামনে যদি সুন্দর রোল মডেল থাকে, সুনীতি সম্পন্ন মানুষ থাকে, যারা দ্বীনের জন্য, উম্মার জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণে যারা স্যাক্রিফাইস করে যাচ্ছেন, এই জিনিসটা দেখার পরে এটা তো সুন্দর একটা সুকুমার বৃত্তি, তাই না? মানুষের মধ্যে খুব দ্রুত সংক্রমিত হয় এবং তরুণদের মধ্যে সবার আগে। কারণ তরুণদের আসল সৃষ্টি হচ্ছে কল্যাণের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ফিতরাতের উপর,
ফিতরাতটা হচ্ছে একটা পজিটিভ জিনিস, মানব স্বভাব, সুন্দর মানব স্বভাবের উপর আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। ফলে ভালো কিছু দেখলে আমাদেরকে এটা বেশি অনুপ্রাণিত করে খারাপ কিছু দেখলে সেটা করার আগে। আমরা খারাপ কিছু দেখে খুব সহজে সেদিকে ভিড়তে চাই না, কিন্তু যখন অনবরত খারাপের রাজত্ব চলে তখন মানুষের সুকুমার বৃত্তিগুলো ধ্বংস হয়ে যায়, আর তখন ধীরে ধীরে সে খারাপের মধ্যে সম্পৃক্ত হয়। আর একবার খারাপের মধ্যে সম্পৃক্ত হলে যেহেতু শয়তান তাকে ধরে রাখে এবং শয়তান তাকে মজা পাইয়ে দেয়, ফলে সেখান থেকে উদ্ধার হয়ে আবার ভালো হওয়াটা কঠিন। হ্যাঁ, ভালো হওয়া যায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়োজনটা করেছিলেন সাহাবায়ে কেরাম, আবার ভালোর একটা আয়োজন, সে আয়োজনটা যদি সমৃদ্ধ হয়, সুন্দর হয়, তখন আবার মানুষ ভালোর দিকে আসতে পারে। অনেক তরুণকে আমি জানি যারা বলে, স্যার জীবনে এমন কোনো পাপ নেই, করি নাই, ফিরতে চাই কিন্তু ফেরার কোনো পথ তো পাই না। আমাকেও বলেছেন অনেক তরুণ। আলহামদুলিল্লাহ, ইসলাম খুবই অপটিমিস্টিক, ইসলামী স্কলাররাও অপটিমিস্টিক। আমরা তরুণদেরকে আশার বাণী শোনাতে চাই, ফেরার পথ আছে। যত বড় পাপ, যত বেশি পাপই আমরা করি না কেন, আল্লাহর দিকে ফিরে আসার পথ উন্মুক্ত। আল্লাহ সেটা উন্মুক্ত রেখেছেন। প্রয়োজন তওবা এবং ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার। এটা কঠিন কোনো বিষয় নয়। হিন্দুদের প্রায়শ্চিত্ত প্রোগ্রাম অনেক জটিল একটা বিষয়। পথহারা কোনো হিন্দু যদি আবার তাদের ধর্মে ফিরে আসতে চায়, খুব জটিল। বাট পথহারা কোনো মুসলিম, পথহারা কোনো তরুণ যদি আবার ইসলামে ফিরে আসতে চায়, তার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতি ইসলাম উপহার দিয়েছে। জাস্ট তওবা করবেন, কোনো মৌলভী সাহেব লাগবে না। যদিও আমাদের সমাজে তওবা সিস্টেমের জন্য মৌলভী সাহেবদেরকে ধার করে নিয়ে আসা হয়। মৃত্যুর সময় তওবা, তাও মৌলভী সাহেব। নো, তওবার জন্য কখনোই কোনো মৌলভী সাহেবের প্রয়োজন নাই। ইউ নিড এ সিনসিয়ার মাইন্ড, অনলি এ সিনসিয়ার মাইন্ড। আপনার একটা সুন্দর একনিষ্ঠ ভালো মন দরকার, যেটাকে কোরআনের ভাষায় আমরা বলবো আল কালবুস সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধু ওই ব্যক্তির কথা আলাদা যে একটা সুন্দর অন্তঃকরণ নিয়ে, একটা বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর কাছে আসবে। এই অন্তঃকরণই তার রক্ষা কবচ হবে, আল্লাহর কাছে তার নাজাতের কারণ হবে। তাহলে সুন্দর অন্তরের চর্চা তো আমাদের করা উচিত। এডুকেশনটা কিন্তু একটা সুন্দর অন্তঃকরণ উপহার দেয়, যদি এডুকেশনটা প্রপার হয়, যদি আপনার কারিকুলামটা সেই কারিকুলামের মতো হয় যে কারিকুলামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন মানব জাতিকে, লক্ষ্যভেদী হয়, যে কারিকুলামের মধ্য দিয়ে আমরা সোনার মানুষ, সোনার তরুণ তৈরি করতে পারি। কারিকুলামটা সেরকম লক্ষ্যবাদী হতে হবে। আজকে আমাদের অনেক প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সামান্যতেই ঝগড়া, লাগালাগি, মারামারি, হানাহানি, আর অশ্লীলতার ছড়াছড়িতে কোনো শেষ নাই। এর মধ্যে যোগ হয়েছে আবার মাদক। আমরাও শুনতে পেয়েছি এলাকায় প্রচুর মাদকের ছড়াছড়ি। আমরা তরুণদেরকে বলবো, তোমরা এটার প্রতিরোধ করবা। তরুণরা যারা আছে, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু কিভাবে, সেটা সবার সাথে আলাপ করে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে অনেক টেকনিক দিয়েছেন। যুদ্ধ না করে, রক্তপাত না করে, লাগালাগি, মারামারি, হানাহানি না করেও পৃথিবীর অনেক বড় বড় কাজ করে ফেলা যায়। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, আমাদের ছাত্রছাত্রী যারা আছে এখানে, শিক্ষার্থী, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, মাদক বিরোধী সপ্তাহ এর মাধ্যমে বেশ কিছু ছোট ছোট সেমিনার কিংবা সিম্পোজিয়াম এগুলো পালন করা। আমরা মাদক বিরোধী সপ্তাহ পালন করছি অনেক সময়, কিন্তু অশ্লীলতা বিরোধী কি করছি? একটু ভেবে দেখতে হবে, এটাও প্রয়োজন। কারণ মাদক যতটা ছোবল মারছে আমাদেরকে, তার চেয়ে বেশি ছোবল মারছে কিন্তু অশ্লীলতা। লিভ টুগেদার কালচার কিন্তু ঢুকে গেছে আমাদের তরুণদের মধ্যে। এই ঢাকা শহরের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটা ক্যান্সারের মতো ঢুকে গেছে। প্রথম আলো এই সম্পর্কে বেশ কিছু নিবন্ধ প্রকাশ করেছিল, অনেক আগে আমি পড়েছি। স্বামী স্ত্রীর পরিচয় তারা একসাথে থাকে, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, তাই না? এইভাবে কি একটা জাতির তরুণরা সুস্থ জীবন যাপন করতে পারবে? কখনোই পারবে না। তাহলে মাদক
অশ্লীলতা, তারপরে আরও যে সমস্ত পাপ কাজগুলো আছে এগুলো থেকে আমাদের তরুণদেরকে ইবাদতের দিকে নিয়ে আসতে হবে। ইবাদতের একটা ছোট্ট সেন্স বলি, ইবাদতটা কি? আমাদের অনেকের মধ্যে ইবাদতের খুব সংকীর্ণ একটা ডেফিনেশন কাজ করছে। কি ইবাদত মানে? হচ্ছে সালাত পড়া, মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়া অথবা ঘরে পড়ে ফেলা, আর রমজানের রোজা রাখা, ব্যাস। জাকাত ফরজ হলে জাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা। কিন্তু ইবাদতের ট্রু সেন্সটা আরও অনেক ব্রড। ইবাদত হচ্ছে, যেটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন, ইসমুন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরা ওয়াল বাতিনা। মানুষের কাজ প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, কথাও সে প্রকাশ্য বলতে পারে, অপ্রকাশ্য বলতে পারে। অতএব মানুষের যত প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ রয়েছে, এর বাইরে কিন্তু মানুষের আর কোনো অ্যাক্টিভিটিস নাই। এগুলোর মধ্য থেকে যেগুলো আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন সেটাই হচ্ছে ইবাদত। খুব সহজ। আপনি কি আজকে যতগুলো কাজ করেছেন, যতগুলো কথা বলেছেন, সেটা কি আল্লাহর পছন্দনীয় হয়েছে? প্রশ্ন হচ্ছে, আল্লাহ পছন্দ করেন কিভাবে জানবো? জানার কি উপায় আছে কিনা বলেন তো? অবশ্যই আছে। কোরআন সুন্নাহ আমাদেরকে ডিফাইন করে দিয়েছে ডু আর ডু নটস, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। ফলে আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনের করণীয় বর্জনীয়গুলো সাজিয়ে নিতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা অ্যাকশন উইল বি অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ আল্লাহ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলের মতো করে যদি জীবন চালনা করতে পারেন প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা কাজে কর্মে, তাহলে এটাই ইবাদত। এটা হলো ইবাদত ট্রু ডেফিনেশন। তার মানে হচ্ছে তাহলে তরুণরা তাদের জীবনটাকে ইবাদত বানিয়ে নেবে। তরুণরা তাদের ক্লাসরুমেও আল্লাহর ইবাদত করবে, তার টিচারের সাথে যখন কথা বলবে, ক্লাস করবে, সেখানেও ইবাদত করবে। তরুণরা যখন খেলবে সেটাও ইবাদত হবে। তারা যখন হাঁটবে, ব্যায়াম করবে, তারা যাই করুক না কেন প্রত্যেকটাই ইবাদত হবে, যদি আল্লাহ এবং রাসূলের ইনস্ট্রাকশন এবং নির্দেশনা তারা ফলো করে। এবং এর মধ্য দিয়ে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহর যে সঠিক অর্থটা সেটা প্রতিফলিত হবে। আমাদের কোনো শাবাব বা তরুণ মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়লো মাঝে মাঝে, অথবা 5 ওয়াক্তই পড়লো ধরলাম ইমামের সাথে, ভালো, অবশ্যই এটা ভালো কাজ। কিন্তু সে যদি ভাবে মসজিদের 4 দেয়ালের বাইরে আর কোনো ইসলাম নাই এবং আমাকে আর কোনো কিছু মেনে চলতে হবে না, তাহলে কি এই যে তরুণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে? শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। তাহলে তরুণদেরকে মনে রাখতে হবে যে তাদের পাপও বর্জন করতে হবে, অন্যায়কে বর্জন করতে হবে, অশ্লীলতাকে বর্জন করতে হবে, হারামকে বর্জন করতে হবে। এবং তরুণদেরকে মনে রাখতে হবে তারা এমন তরুণ হবে, শাবাবুন ইগতানামু শাবাবাহুম ক্বাবলা হারামিহিম, যারা তাদের এই যৌবন এবং তারুণ্যকে বৃদ্ধত্ব আসার আগেই কাজে লাগিয়েছে। তারা তাদের মৃত্যু আসার আগেই জীবনকে কাজে লাগিয়েছে। তারা ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তাদের অবসর সময়কে কাজে লাগিয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার আগেই তাদের সুস্থতাকে কাজে লাগিয়েছে। এবং দরিদ্র হয়ে যাওয়ার আগেই আল্লাহ তাদেরকে যে সচ্ছলতা দিয়েছেন, হাতে টাকা পয়সা দিয়েছেন, সেগুলোকে তারা ঠিকমতো কাজে লাগিয়েছে। তাহলে এই তরুণরাই তো আসলে পারবে ইবাদতের মধ্যে নিজেকে গড়ে তোলার। এরপরে তরুণদের এই তারুণ্যের বয়সটা একদিকে যেমন অত্যন্ত সম্ভাবনাময়, ঠিক একইভাবে বিপরীত দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে। সম্ভাবনার কথাগুলো তো আমরা বললাম, তাই না? যেভাবে বেড়ে উঠলে সে উম্মার সম্পদে পরিণত হবে, পৃথিবীর সম্পদে পরিণত হবে। আর ঝুঁকিপূর্ণ কোন দিক থেকে? ঝুঁকিপূর্ণ কারণ তারুণ্যের এই বয়সেই সবচেয়ে বেশি পাপ তার জীবনে হানা দেয়, পাপের সুযোগ সৃষ্টি হয় এবং শয়তান তার জন্য প্রত্যেকটা মোমেন্ট ব্যয় করে। মনে রাখবেন, শয়তান কিন্তু বুড়োদের পিছনে বেশি সময় দেয় না। শয়তান কাদের পেছনে বেশি সময় দেয়? তরুণদের পেছনে। কারণ একজন তরুণকে যদি বক্র করা যায়, ভ্রষ্ট করা যায়, যদি পথহারা করা যায়, তাহলে একটা দেশকেও নষ্ট করে দেওয়া যায়, একটা সমাজকে
নষ্ট করে দেওয়া যায়, একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া যায়। তরুণের সাথে তরুণীদের কথাটাও আপনারা বুঝে নেবেন। আমরা সাধারণত কথা বলার সময় এই যে পুংলিঙ্গের শব্দগুলো বেশি ইউজ করি, কিন্তু আসলে তরুণ তরুণী দুটোই বোঝানো উদ্দেশ্য। ঠিক কোরআনে হাদিসেও তাই, মুদাক্কার শব্দটা ইউজ করা হয় কিন্তু বোঝানো হয় নারী পুরুষ সকলকেই। দেখুন, একটা ছোট্ট ফ্যামিলিতে স্বামী যদি বখাটে হয়, ওই ফ্যামিলিটা ধ্বংস না? স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয়, ওই ফ্যামিলিটা ধ্বংস না? বলেন তো। মানে ছোট্ট একটা ট্রমেটিক সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে একটা পরিবার, অনেকগুলো জীবন ধ্বংস হয়ে যায়। আবার যদি আপনি কনস্ট্রাকটিভ লাইফ মেনটেন করতে পারেন, নিজেকে গঠন করতে পারেন, ইসলামের তারবিয়াতটা নিতে পারেন এবং সমাজের সম্পদ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে আপনি নিজেও সুখী হবেন, আপনার পরিবারও সুখী হবে। আপনার সমাজ হবে একটা চমৎকার সমাজ, যে সমাজের মধ্যে তরুণদের দিকে তাকালেই বুকটা ভরে যায়, মনটা আনন্দে চঞ্চল হয়ে ওঠে এবং আল্লাহর কাছে শুকরিয়ায় আমাদের সেজদায় আমরা অবনত হই। আল্লাহ, আমাদের তরুণরা এত সুন্দর কাজ করছে, এভাবে এগোচ্ছে, তাই না? কিন্তু তার জন্য আমাদের বিশাল পথ পাড়ি দিতে হবে। আমাদেরকে ঝুঁকিগুলো সামনে রেখে আমাদেরকে নির্ধারণ করতে হবে, আমাদের এডুকেশন সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। নৈতিকতা আজকের এডুকেশন থেকে আসছে না কেন? স্কুলে কলেজে পড়ার পরে বিশুদ্ধ পদ্ধতিতে নামাজ পড়াটা শিখছে না কেন? আমরা নামাজগুলোকে কিংবা এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো আছে, এগুলোকে রিচুয়াল মনে করি, এটা ভুল। ইসলামের তারবিয়াতের মেইন জায়গাই হচ্ছে এই সালাত, সিয়াম, হজ, জাকাত, এগুলোর যে এডুকেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদেরকে সেই চিন্তাটা দেওয়া হচ্ছে না আমাদের এডুকেশনের মধ্য দিয়ে, বরং মনে হচ্ছে এগুলো ব্যক্তিগত ইবাদত, এগুলো কেউ করলেও ওকে, না করলেও সমস্যা নাই। এর ফলে একটা বিপর্যয়ের মধ্যে আমাদের তরুণরা পড়ে যাচ্ছে। ইবাদত যেই তরুণ করে না, সেই তরুণ রবের থেকে ডিটাচড হয়ে যায়। মনে রাখবেন, রবের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার সাথী হয় কে বলেন তো? শয়তান। শয়তান কি তাকে সুপথে পরিচালিত করবে না বিপথে? বিপথে, বিপথে। আজকের তরুণদের লাইফস্টাইলের উপর আপনারা সার্ভে করুন। আমি বলবো দিন দরদি মুসলিম সার্ভেয়ার প্রয়োজন, সমাজবিজ্ঞানী প্রয়োজন, যারা একটু দেখুক আজকে আমাদের তরুণদের কত অংশের মধ্যে নৈতিকতা আছে, নৈতিকতা বোধ আছে, নৈতিকতা সংরক্ষণ করে তারা চলে, পাপমুক্ত জীবনযাপনে সচেষ্ট কত পার্সেন্ট তরুণ, এটা দেখা দরকার না? তাহলে যে তরুণরা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে, সেই তরুণদের এডুকেশন নিয়ে আমাদের সমাজের লোকদের, পলিসি মেকারদের, দেশ যারা চালায় তাদের ভাবতে হবে। আপনি দেশের অর্থনৈতিক মন্দা দূর করতে চান, অথচ দুর্নীতি দূর করতে চান না। আপনি দেশের অনৈতিকতা দূর করতে চান, অথচ অশ্লীলতা দূর করতে চান না। এটা কিভাবে সম্ভব? আপনি দেশের সমৃদ্ধি চান, যেই দেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলিম, অথচ অমুসলিম কৃষ্টি কালচারকে আপনি দেশের উপর চাপিয়ে দিতে চান। আপনি ইসলামের যে চমৎকার বিবাহ প্রথা, নারী পুরুষের মধ্যে একটা পবিত্র বন্ধন, সেটিকে গুরুত্ব দিচ্ছেন না। সমকামিতা বা এগুলোকে মানবাধিকার বলে আপনি দেশের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন। এইভাবে কি একটা তরুণ সুন্দর সমাজ গড়ে উঠতে পারে বলেন তো? আজকে যারা সমকামীদের অধিকার নিয়ে কথা বলছেন, তারা সমাজে এমন কিছু ছড়াচ্ছেন, সেই প্রচার মাধ্যম, নাটক, সিনেমা থেকে আরম্ভ করে আরো এমন কিছু উপাদান, এলিমেন্টস, যেগুলো দিয়ে ব্যাপকভাবে এই বিপদগামী সমকামী মানুষ তৈরি হয়। এটা বললাম এজন্যে, ঝুঁকিগুলো বোঝানোর জন্যে। আমাদের তরুণরা কিন্তু ভয়ঙ্কর ঝুঁকিতে আছে। যারা মাদক ব্যবসায়ী, তারা প্রথমে টার্গেট নেয় তরুণদেরকে। আমি আমার কিশোর বয়সে শুনতাম যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের তাদের টার্গেট, কিন্তু এখন তো দেখি ছোট বাচ্চারাও তাদের টার্গেট। ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা যারা 7, 8 স্ট্যান্ডার্ডে পড়ে, তারাও কিন্তু মাদকের, তারাও কনজিউমার। খেয়াল করে দেখেন কিভাবে এই কিশোররা কনজিউমার হলো মাদকের। কারা এদেরকে টার্গেটে পরিণত করলো? আমরা কেন পারছি না? আমরা যারা শিক্ষক, আমরা যারা অভিভাবক, কেন এই ঝুঁকিগুলো আমরা মোকাবেলা করতে পারছি না? ভাবা দরকার না?
অতএব আজকে আমি সুন্দর সুন্দর কথা বলে গেলাম, আপনাদেরকে বললাম তরুণরা তোমরা ভালো হয়ে যাও, আর অন্যদেরকে বললাম এভাবে হওয়া দরকার। এটাতে কাজ হবে না, ঝুঁকি আগে মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, আপনারা সোয়াট অ্যানালাইসিসের কথাও জানেন, এখানে ঝুঁকির কথা আছে, থ্রেটসের কথা আছে। থ্রেট যদি বন্ধ করতে না পারেন তাহলে তারবিয়া কিন্তু কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছবে না, এডুকেশনটাকে কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছানো যাবে না। আজকে বিশ্ববিদ্যালয়গুলোরও বিশাল বড় দায়িত্ব রয়েছে, যারা শিক্ষাবিদ তাদের দায়িত্ব রয়েছে, ইমাম খতিব যারা আছেন তাদেরও দায়িত্ব রয়েছে মানুষকে সচেতন করে গড়ে তোলা এবং মানুষকে, আমাদের তরুণদেরকে সবাইকে একটা সুন্দর তারবিয়াতের আন্ডারে নিয়ে আসা। তো এখানে তরুণদের যে আরও ঝুঁকিগুলো অসংখ্য, আসলে নাইট ক্লাবের ঝুঁকি, ইন্টারনেটের ঝুঁকি, তাই না, পর্নের ঝুঁকি। অনেক ডাক্তারের সাথে আলাপ হয়েছে যারা পর্ন নিয়ে গবেষণা করেন, তাদের কাছে সার্ভের কথা শুনে তো আমরা হতবাক, বিশ্বাস করাটা কঠিন যে এই ঢাকা শহরের 70% তরুণ পর্ন দেখে। কিভাবে এদেরকে আমরা নিয়ে আসবো ওই অন্ধকার জগৎ থেকে বলেন তো? কিভাবে ওদেরকে একটা সুন্দর সুকুমার বৃত্তির উপর তারবিয়ত দেব বলেন তো, তাই না? বিশাল ব্যাপার। কিন্তু আমাদের ঝুঁকিগুলো আরও ব্যাপকভাবে অ্যানালাইসিস করতে হবে। আমরা তরুণদেরকে সম্পদ বানানোর স্বপ্ন দেখছি, কিন্তু কিছু জিনিস বন্ধ না করলে, এবং এখানে আমাদের ন্যাশনাল পলিসির কথাও চলে আসে। আমরা জানি মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম বেশ কিছু মুসলিম অমুসলিম দেশে পর্নো সাইটগুলো একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। ভিপিএন টাইপের যে সিস্টেম সেটাও যাতে চালু না হয় ইত্যাদি, এগুলো আমাদেরকে ভাবতে হবে। তরুণদের হাতে ধ্বংসাত্মক সব কিছু তুলে দিয়ে আমি যদি বলি বাবা তুমি ভালো হয়েও চলো, এটা সম্ভব না, এটা সম্ভব না। আর তরুণদেরকে আমি বলবো, যারা তোমরা মেধাবী তরুণ, সেলফ প্রোটেকশন নিয়ে নাও। ওই আশায় থেকো না যে তোমার বাবা তোমাকে সুন্দর করে শিশুর মতো চালাবে সারা জীবন, কিংবা তোমার শিক্ষক তোমাকে গাইড করবে, অথবা রাষ্ট্র তোমাকে দেখাশোনা করে মানব সম্পদে পরিণত করবে। এখন বিভিন্ন দেশের মানব সম্পদের ধারণাও পাল্টে গেছে, হিউম্যান রিসোর্সের ধারণাও পাল্টে গেছে। আপনি জাগতিক বৈষয়িক কাজগুলো ঠিকমতো আদায় করলে আপনি মানব সম্পদ, এর বাইরে আপনি যা ইচ্ছা তাই করেন, অশ্লীল জীবনের মধ্যে ডুবে থাকেন, কোনো কিছু এসে যায় না। কিন্তু ইসলামে এসে যায়, আর আপনার জন্য এটা আরো কঠিন। আপনার আখিরাত কিন্তু বরবাদ হয়ে যাবে যদি আপনি নিজেকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তৈরি করতে না পারেন। অতএব আমি আপনাদেরকে আহ্বান করব, এই যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কথা দিয়ে, এগুলো মাস্টারপিস এক একটা, এগুলো নিয়ে একটু ভাবুন। এই কথা দিয়ে আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, আসুন সেটা আমরা গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় লিডার পৃথিবীতে কোনো কালে কখনো ছিল না, কখনো হবেও না। যে কোনো পার্সপেক্টিভ থেকে তিনি পৃথিবীর সবচেয়ে বড় নেতা। ধর্ম কিংবা ইসলামের দিক থেকে, সোশ্যাল দিক থেকে, রিলিজিয়াস দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, ইন্টালেকচুয়াল দিক থেকে, নলেজের দিক থেকে, এডুকেশনের দিক থেকে, যে কোনো দিক থেকে আপনি তাকে কনসিডার করেন না কেন, তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে ইউনিক ব্যক্তি, বড় নেতা, বড় ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বারবার বলে দিয়েছেন। এই জন্য তিনি বলেছেন তিনি হচ্ছেন সারা বিশ্বের জন্য রোল মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অতএব আমাদের উচিত হবে তাকেই আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের সব কিছু ঢেলে সাজানো। আমাদের সোশ্যাল অর্ডার, আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের এডুকেশনাল কারিকুলাম, আমাদের ইন্টালেকচুয়াল ডিসকোর্স, এই সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলেই যদি করতে পারি, যেহেতু তিনি শ্রেষ্ঠ মানুষ, অতএব তার মডেলটাও শ্রেষ্ঠ, আর আমরাও যদি শ্রেষ্ঠ মডেল ফলো করতে পারি, তাহলেই সম্ভব এই জাতির উত্থান, তাহলেই সম্ভব আমাদের জাতির সবাইকে সম্পদে পরিণত করা। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা।
اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সুন্দর একটা দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর যে কারিকুলাম, এটাকে এখন আমাদের অনেকটা ব্যক্তিগত উদ্যোগেই ফলো করতে হবে। আর যেটা বললাম, আমাদের ইউনিভার্সিটি কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা প্রাতিষ্ঠানিকভাবে ইনিশিয়েটিভ নেবে ইনশাআল্লাহ। ব্যক্তি হিসাবে আমরা যারা আছি তারা কিভাবে নিজেকে তৈরি করতে পারি, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু। ইউনিভার্সিটি, সমাজ, রাষ্ট্র তারা কবে নীতিমালা ঠিক করবে তার জন্য বসে থাকলে কিন্তু চলবে না। তাহলে এলেমের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। এলেমটা উন্মুক্ত। ইসলামে এলেমের মধ্যে কোনো ব্রাহ্মণ্যবাদী প্রথা নাই। এটা নাই যে কোরআন শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক লোক পড়তে পারবে, হাদিস আপনি আমি সাধারণ মানুষ পড়তে পারবো না, এমন কোনো নীতি এখানে নাই। জ্ঞানের জগতে আমার আপনার সবার, এমনকি যিনি ডেইলি বদলার কাজ করেন, রিক্সা চালান, তাদেরও অ্যাক্সেস আছে। ইসলাম সবাইকে সমান অধিকার দেয়, নারী পুরুষ, যে জ্ঞানের চর্চা আমরা সবাই করতে পারি। আমাদের উচিত এই জ্ঞানের চর্চা করা, বোঝা যে কথাগুলো আমি বললাম, যে আমাদের প্রত্যেক বয়সের মানুষের জন্য, নারী এবং পুরুষের জন্য, শিশু এবং কিশোরদের জন্য, বৃদ্ধদের জন্য ইসলামের কি নীতিমালা আছে, কি ইনস্ট্রাকশন আছে, সেগুলো একটু পড়ে দেখা দরকার। অন্য কথায় আমরা বলবো যে আমাদের প্রত্যেকের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন মুসলিমের জন্য যে জ্ঞান অর্জন করা জরুরি সেটা আমাদেরকে একটু অর্জন করে ফেলতে হবে দ্রুত। আমরা কি কোথাও পাবো এই জ্ঞানগুলো? হ্যাঁ, পাবেন। এখন অনেকগুলো কারিকুলাম এই আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বে আছে। যারা হয়তো মধ্যপ্রাচ্য থেকে কাজ করছেন, বাংলাদেশেও আমরা কাজ করছি, আমাদের একটা তাইবা একাডেমি আছে। আপনার ইচ্ছে করলে সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ যে কোর্সটা আছে সেখানে আপনারা এনরোল করতে পারেন। কারণ জ্ঞানের পথ দেখিয়ে দেওয়াটা এটা আমাদের জন্য উচিত। এই যে ছোট্ট একটা ফ্লায়ার আছে, হয়তো আপনারা পেয়ে যাবেন মসজিদে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, তালিমুল কোরআন, অ্যাডভান্স তালিমুল কোরআন। অনলাইনে আমরা কেন অফার করলাম? কারণ আমরা চাই যে আপনাদের কাছে জ্ঞানটা সহজেই পৌঁছে যাক। একদমই কিছু না শেখার চেয়ে কিছু তো শেখা ভালো, তাই না? ফলে আপনারা জ্ঞানের সাথে পরিচিত হন এবং তারপরে আমি বলবো সরাসরি অল্প সময়ের মধ্যে বিভিন্ন শায়েখরা রয়েছেন, বিভিন্ন স্কলাররা আছেন, তাদের দার্সে অনলাইন লাইভ কিংবা সরাসরি আপনারা অংশগ্রহণ করতে পারেন। ঢাকার বিভিন্ন জায়গায় আমরাও এভাবে দার্স দিয়ে থাকি এবং আমার বিশ্বাস যে এই মসজিদেও দার্স হয়। এখানে ড্যাফোডিল ইসলামিক সেন্টার রয়েছে, এই সেন্টারের সাথে আমিও যুক্ত রয়েছি আলহামদুলিল্লাহ। নানাভাবে এটাকে সুপারভাইজ করা, সে কাজগুলো আমরা করছি। আমরা আশা করি এই সেন্টারের মাধ্যমে আপনারা আরবি শিখতে পারবেন। মসজিদে বিভিন্ন দার্স চালু হবে, আমাদের তরুণরা সে দার্সগুলোতে, ক্যাম্পাসের মধ্যেই তো, তাই না এই মসজিদ, সুতরাং সেখানে তারা অংশগ্রহণ করবে। এখানে আমি মনে করি তাফসির, হাদিস এবং ফিকহের আলোচনা, আকীদার আলোচনা, ইসলামের ইতিহাস, সিরাতুন নবী, এই ধরনের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা বিভিন্ন স্কলাররা করতে পারেন এবং পাশাপাশি আরবি শেখা, কোরআন শেখা। এখানে প্রায় 30,000-এর মতো স্টুডেন্ট আছে আমি যতটুকু জানি, এর কাছাকাছি হবে বা একটু বেশিও হতে পারে। শিক্ষক, কর্মচারী, কর্মকর্তার সংখ্যা 2,000-এরও বেশি। ফলে আপনাদের এই যে এত জ্ঞানের এত চমৎকার পরিবেশ, এই পরিবেশের সাথে আপনারা দিনই জ্ঞানটাকে সম্পৃক্ত করে নেন ইনশাআল্লাহ। আশা করি এর মধ্য দিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি বেশ সুনাম কুড়িয়েছে, আরও সুনাম কুড়াতে পারবে ইনশাআল্লাহ, যদি এখানকার লোকজন অনেক বেশি নৈতিকতাবোধে উদ্বুদ্ধ হন। আর এই প্রতিষ্ঠানের ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সাথে আমরাও কাজ করেছিলাম গত বছর। যে আপনারা জানেন গত বছর নভেম্বরে সুন্না কনফারেন্স হয়েছিল, আমাদের তাইবা একাডেমিও পার্টনার ছিল, ড্যাফোডিল ইসলামিক সেন্টার ছিল, কুলিয়াতুল কোরআন ওয়াদ-দিরাসাতুল ইসলামিয়া ছিল, আমাদের ইমাম বুখারী ট্রাস্ট ছিল। ফলে এই প্রতিষ্ঠানগুলো একে অপরের পরিপূরক। আপনারাও আসুন, এগুলোর সাথে সম্পৃক্ত হন, সম্পৃক্ত হয়ে আসুন, দেশটাকে আমরা আলোকিত করি, সমৃদ্ধ করি। মনে রাখবেন, জ্ঞান দিয়েই একটা জাতি উন্নত হতে পারে,
জ্ঞান দিয়ে একটা সমাজ আলোকিত হতে পারে, একটা পরিবেশ আবারও দুর্নীতি দূর করে সুনীতির মধ্যে ঐক্যবদ্ধ হতে পারে। জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানের আলোকে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব, অন্য কিছুর ভিত্তিতে সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা বিভিন্ন দুরবস্থায় আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহ সেগুলো দূর করে দিন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের সকল হাজাতকে পূরণ করে দিন। আমাদের এই প্রিয় বাংলাদেশে আল্লাহ যেন বরকত নাজিল করেন। এর থেকে আল্লাহর যত পরীক্ষা, আযাব, গজব সব যেন আল্লাহ উঠিয়ে নেন। আমাদের এই বাংলাদেশের মানুষগুলোকে আল্লাহ যেন পূর্ণ দিশা দান করেন।